আমরা তো নাশকতার যেদিন ঘটনা ঘটে আন্দোলনের পরের দিন থেকে আমরা আর চাউল পরিবহন করতে পারি নাই নাশকতার আশঙ্কায়। কিন্তু এখন মনে হচ্ছে যে স্বাভাবিক অবস্থা চলে এসছে। তারপরেও আমাদের হচ্ছে র্যাব, বিজিবি সিকিউরিটির ব্যবস্থা করছে, পুলিশ। এই কারণেই আমরা আজকে চাউল পরিবহনের জন্য উদ্যোগ নিয়েছি আর কি। আশা করা যায় সফল হব। আমাদের কোম্পানি থেকে 7-8 দিন আগে মনে করেন আইসা আমরা গাড়ি বসাই দিছি। এই পর্যন্ত হরতালের ভিতরে মানে গাড়ি ভাঙচুর করতেছে, ওই যারা আর আমরা যাইনি। এই যে আজকে যাইতেছি, এই যে র্যাব আছে, তারপরে যে পুলিশ বাহিনী আছে, বিজিবি আছে, তারা আমাদের নিয়ে যাবে গাড়ি দিয়ে। আমরা যা বলে ঢাকা মুন্সিগঞ্জে, তারপরে সিলেটে, তারপরে হলো আপনার কক্সবাজার, তারপর চিটাগাং। আতঙ্ক তো আছে, বোঝেন নাই, দেশে এত বড় গন্ডগোল, আতঙ্ক থাকবে না? আমরা তো সবাই ভয় পাই, বোঝেন নাই, ভয়। এই যে এখন মনে করেন গার্ড দিয়ে নিয়ে যাইতেছে, ওই জায়গায় একটু যাইতেছি। র্যাব, পুলিশ যেটা আমাদের সহযোগিতা করবে, আমরা তার মাধ্যমে যাব। আমাদের কোম্পানি বলছে প্রশাসন আমাদের সহযোগিতা দিয়ে নিয়ে যাবে, আমরা ওই সাহসে আর কি যাচ্ছি। এই ক্রাইসিস মুহূর্তে আমাদের সারা জায়গায় চাউল পাঠানো হয়তো, যদিও আমাদের মিল মালিক হিসাবে আমি মনে করি যেটা আমাদের নৈতিক দায়িত্ব, তবু আমরা ভয় পেয়েছিলাম জ্বালাও পোড়াও হচ্ছে দেশে, কিভাবে আমরা চাউলগুলো পাঠাবো। আমাদের ডিসি এবং হলো পুলিশ প্রশাসনের মাধ্যমে এসপি সাহেব এবং দুজনের সহযোগিতায় আমরা আজকে র্যাব, আর্মি, পুলিশ দিয়ে আমাদের চাউলটা ঢাকা সহ বিভিন্ন দেশে প্রান্তে পাঠাচ্ছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমরা আজকে 142 ট্রাক চাউল আজকে খাদানগর থেকে, কুষ্টিয়া মোকাম থেকে ছেড়ে যাবে বাংলাদেশের সর্ব জায়গায়। চলমান পরিস্থিতির আলোকে আমরা নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে এগুলোর সরবরাহে যাতে কোনো ঘাটতি না হয়, সেই জন্য আমরা কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আমরা আজকে স্কটের মাধ্যমে এগুলো ঢাকাতে পাঠাচ্ছি। আমরা যতদিন এই ধরনের চাহিদা থাকবে ততদিন আমরা নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে এই সরবরাহ লাইনটা আমরা ঠিক রাখবো, যাতে কোনো ধরনের মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত না হয় এবং মানুষের চাহিদা যেন কোনো ঘাটতি না থাকে। সব ধরনের পণ্য যেটা মানুষের দৈনন্দিন কাজে লাগে, মানুষের প্রয়োজন হয়, সব ধরনের পণ্য পরিবহনের ক্ষেত্রে আমরা একই ব্যবস্থা নেব। এই কারফিউ চলমান অবস্থায় যেন আমাদের ফুড চেইন, সাপ্লাই চেইনটা কোনোভাবেই ডিসরাপ্টেড না হয়, তারই আলোকে আমাদের চাউল কল মালিক সমিতির যে প্রস্তাবনা ছিল সেটি নিয়ে এসপি মহোদয় সহ আমরা কোর কমিটির মিটিং করেছি। সেই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে চাউল কল মালিক সমিতির যে প্রস্তাব, যে প্রায় আজকে 103টি ট্রাক, চালবাহী ট্রাক এখান থেকে ঢাকায় পৌঁছাবে, সেটি আমরা এসকর্ট করে আমাদের জেলা পার করে দেব। এবং আমরা সরকারের সাথে কথা বলেছি যে জেলাগুলো এই পথের মধ্যে পড়বে সকল জেলা থেকেই নিরাপত্তা প্রদান করা হবে। সেই আলোকে এখন আজকে 103টি ট্রাক আমরা এখান থেকে ছাড়ছি। এই পরিস্থিতি বিরাজমান থাকে, অবশ্যই আমরা এরকম নিরাপত্তার সাথে এই চাউলের ট্রাক আমরা পৌঁছে দেবো ঢাকাতে।